আমি সমীক্ষা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু জ্বর বাঁধিয়েছি, তাই আজ ঘুম থেকে উঠেছি বেশ লেট করে। এদিকে অরিজিৎ আমায় ঘুম থেকে উঠে চা বানিয়ে দিয়েছে যাতে একটু গলায় আমি আরাম পাই। ওই সাথে এই ম্যাগিটাও বানিয়ে দিয়েছে আর অর্ডার করেছে যাতে আমি গরম গরম খেয়ে নিই। আসলে শরীরটা ঠিক না থাকলে না কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। আমার তাই একদমই খাবার দেখলে বিরক্ত লাগছিল, কিন্তু ও জানে যে অরিজিৎ নিজে হাতে যদি কিছু বানিয়ে দেয় আমি তা ঠিক খেয়ে নেব। তারপর আমার মুডটাও একটু ঠিক করার জন্য অরিজিৎ আমায় নিয়ে বেরিয়ে গিয়েছিল। স্যাটারডে ছিল, ছুটির দিন, তাই আমরা বেশ বেলা করে হলেও একটু বেরিয়েছিলাম। তারপর বাড়ি ফিরে স্নান সেরে আসতে না আসতেই এই যে মা, মানে আমার শাশুড়ি মা আমায় ভাত মেখে খাইয়ে দিচ্ছে। আমার ফেভারিট মাখন দিয়ে সেদ্ধ ভাত। জ্বরের মুখে আর কিছু খেতে ইচ্ছা না করলেও এই খাবারটা যেন অমৃত লাগছিল। তারপর দুজনে নেটফ্লিক্সে চমকিলা দেখতে দেখতে একটু ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম। দেন বিকেলে আবারও আমাকে চা বানিয়ে খাওয়ালো। তারপর দেখি, ও মা, আমার ফেভারিট পকোড়া তৈরি করছে ও। জানো, আমার শরীর খারাপ বা মন খারাপ থাকলে না অরিজিৎ কিন্তু সবসময় ট্রাই করে কিছু না কিছু করে আমার মনটাকে ভালো রাখার। আর ওর এই এফর্টগুলো না আমার কাছে ভীষণ ভীষণ ম্যাটার করে। আমরা সবসময় দুজনেই চেষ্টা করি দুজনের ভালো মন্দ যা কিছু আছে তা শেয়ার করে নেওয়ার। আর এই দেখো, এখানে আমরা বন্ধুরা মিলে খেলতে বসেছি বিজনেস। এরকম আড্ডা কিন্তু আমাদের চলতেই থাকে। সারা দিনের ক্লান্তিটা না এইভাবে ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যে দিয়ে কিভাবে যেন মিলিয়ে যায়। এরপর আমরা দুজন চলে গিয়েছিলাম আমার মা বাবার বাড়িতে। আর এই যে আমাদের বাড়ির দুই মালকিন, উইনি আর অ্যানি। জানো তো, উইনিকে না যখন এনেছিলাম কখনো ভাবিনি আমার বাবা মার কাছ থেকে ওরা এতটা ভালোবাসা পাবে। আর অ্যানি হওয়ার পর বাবা মায়ের পুরো জগৎটাই তো ওরা হয়ে গিয়েছে। পরে কোনো একদিন অন্য কোনো ভ্লগে তোমাদের সাথে ডিটেলসে উইনি অ্যানি স্টোরিটা শেয়ার করবো। তুই ওরে বাবা বললি কেন? মাম্মা, আমার সোনা মাম্মা, আমার হাম্পা মাম্মা। এই যে এখানে মা অরিজিতের জন্য প্ল্যাটার রেডি করেছে। আমরা ডিনারটা এখানেই করেছিলাম। আর ডিনারে ছিল সেদিন বিরিয়ানি, মাছ, মাংস, ডিম, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, পুরো জামাই আদর। না না না, আমার জন্য সেম ভাবেই মা সব সাজিয়েছিল, কিন্তু আমি কিছু খেতে চাইছিলাম না। অ্যাকচুয়ালি না, খেতে ইচ্ছা করছিল না, জ্বরের মুখ ছিল, কিছুই খেতে ইচ্ছা করছিল না তাই যেন সেদিন। তাই আমি একটুখানি ভাত খেয়েছিলাম জাস্ট। সেদিনের ভিডিও ক্লিপসগুলো এর সাথে অ্যাড করে দিলাম, দেখতে থাকো। আমি ভালো বুঝছি না, একটু অন্য মনস্ক হলেই ঘটনা। হ্যাঁ, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শোন। হ্যাঁ, আগে যাবো না। হ্যাঁ, আমি তো ভাত খাবো, দে একটুখানি মুখে। অরিজিৎ তো ভাত খেতে পারতো, ভাত খেয়ে এটা নিয়ে চলে যেতে পারতো, রাত্রে খেতে পারতো। তারপর ওদের সাথে আরো কিছুটা সময় কাটিয়ে ওদেরকে বাই করে আমরা বেশ অনেক রাত করে গিয়েছিলাম ক্লিনিকে।
দিভাই শরীর খারাপ বলেছিস দিভাইকে কিছু? দিভাইকে দেখেছিস? অন্য চোখে দেখেছিস দিভাইয়ের? টাটা। বেশ অনেক রাত করে গিয়েছিলাম ক্লিনিকে, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, কিন্তু সবার লাস্টে ছিল আমার নাম। আর এত বেশি পেশেন্ট হয় না ওখানে, যে বাড়ি ফিরতে আমাদের প্রায় 12টা বেজে গিয়েছিল। দেন বাড়ি ফিরেই দেখি ও আমার জন্য এক ব্যাগ ভর্তি করে এসব হজমি টজমি নিয়ে এসেছে। ও জানে আমি এসব ভালো খাই, আর আমার মুখে জ্বরের জন্য একদমই টেস্ট ছিল না, তাই একদম এইসব এনে আমার হাতে ধরিয়ে দিয়েছে। যাই হোক, আমি কিন্তু বেশ মজাই পেয়েছিলাম। তারপর রাতে আমার শরীরটা আরো একটু বেশি খারাপ হয়ে গিয়েছিল, জ্বরটাও বেড়েছিল। তাই অরিজিৎ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল যাতে আমি একটু ঘুমোতে পারি, আর আস্তে আস্তে আমার ঘুমও এসে গিয়েছিল। ব্যাস, এই তো আমাদের আজকের ব্লগটা এরকম ভাবেই হলো শেষ। এডিট করে আপলোড করতে হয়তো একটু বেশি দেরি হয়ে গেল, তার জন্য ভেরি সরি। বাট দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।